আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময়ের সাথে সত্যের সন্ধানে আমি আছি আপনাদের সাথে মনির হাসান। নীতা আম্বানি ভারতের ধনবান মুকেশ আম্বানির স্ত্রী। তিনি তার বিলাসবহুল জীবন শুনলে চোখ কপাল উঠবে আপনাদের। কোন রাজধানীর জীবনের চেয়ে কোনো অংশে কম নয় নীতা। সকালে উঠলে 4 লাখ টাকা চায়ের কাপে চুমু দেন নীতা, পান করেন স্বর্ণ মিশ্রিত পানি। অথচ নীতা আম্বানি বিয়ের আগে জীবন ছিল খুবই সাদামাটা। একজন সাধারণ ঘরের মেয়ে কিভাবে মুকেশ আম্বানির বউ হন, বিয়ের আগে তিনি কি করতেন, সেই সব গল্প যেন সিনেমাকে হার মানায়। মুকেশ আম্বানির স্ত্রী নীতা আম্বানি সে অচেনা গল্পগুলো জানতে আজকের আয়োজন। সকালে ঘুম ভাঙার পর থেকেই রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত বিলাসবহুল জীবন যাপন করেন নীতা। নীতার সকালে যে চায়ের কাপে চুমু দেওয়া হয় সেই সেটটি দাম প্রায় 2 কোটি টাকা। এক এক জোড়া জুতার দাম লক্ষ টাকার উপরে, লাখ টাকার উপরে এইসব জুতা তিনি দ্বিতীয়বার আর পরেন না। নীতা যে হ্যান্ডব্যাগ ইউজ করেন সেই ব্যাগটি নাকি কুমিরের চামড়া দিয়ে তৈরি, প্রায় দাম 2,06,00,000 টাকা। 2017 সালে ওই ব্যাগটি ব্রিটেনে নিলামে উঠেছিল। সব সময় সাজগোজ নিয়ে তিনি থাকেন এবং সাজসজ্জা করতে তিনি ভালোবাসেন। কোটি কোটি টাকা নীতা আম্বানির লিপস্টিক এবং কসমেটিক্স, স্বর্ণ রূপা এই সমস্ত দিয়ে তৈরি। কিন্তু নীতা আম্বানির বিলাসিতা কি ছোটবেলা থেকেই? একদমই নয়। ছোটবেলা মধ্যবিত্ত পরিবারে বেড়ে উঠেছিল নীতা। তার জীবন যাত্রা ছিল একদম অতি সাধারণ। সেই সাধারণ মেয়েটি বিলাসিতা অঙ্ক হার মানায়। নীতা আম্বানির লুক সবসময় নজর কাড়ে সবার। দামি গাড়ি, দামি গহনা, নীতা সবসময় আলোচনা থাকেন। নীতা আম্বানি মধ্যবিত্ত গুজরাটি পরিবারে জন্মগ্রহণ করেন। অনেকে হয়তো আম্বানি পরিবারের কোনো অনুষ্ঠান নীতা আম্বানিকে নিত্য অংশগ্রহণ করতে দেখেছেন। ছোটবেলা থেকেই নাচের প্রতি ছিল নীতা আম্বানির অনেক ঝোঁক। নীতা তার বড় বোন স্কুলে শিক্ষিকা হওয়ার তিনিও চাইতেন। শিক্ষিকা হয়ে তখন একটি স্কুলে তামিলনাড়ু জনপ্রিয় নৃত্য একটি নাট্য শিখেছেন তিনি। তার নামের প্রতি মুগ্ধ হয়ে মুকেশ আম্বানির সাথে বিবাহ হয়। বিয়ের আগে তার নাম ছিল নীতা দালাম। বিয়ের পর নাম পরিবর্তন করে রাখেন নীতা আম্বানি। একদিন দুজন গাড়িতে যাওয়ার সময় মুকেশ আম্বানি হঠাৎ করে নীতাকে প্রপোজ করে বসেন। তারপর তাদের প্রণয় হয় এবং বিয়েতে রূপ নেয়। পরবর্তীতে 1985 সালে বিয়ের পিঁড়িতে বসেন মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তিকে বিয়ে করার পরও যেন থামেনি। এত কিছু পাওয়ার পরও নীতা আম্বানি থেমে থাকেনি। এখন তিনি রিলায়েন্স কোম্পানির চেয়ারম্যান হিসেবে কাজ করেন। 2014 সালে তিনি বোর্ডে নির্বাচিত হন। 60 বছর বয়সে তার ফিটনেস দেখে মনে হবে এক তরুণী। তবে সেই ফিটনেস ধরে রাখার জন্য তার অসম্ভব পরিশ্রম করেন। তার খাওয়া দাওয়া সবকিছুতে তিনি রুটিন মাফিক চলাফেরা করেন। এই সৌন্দর্যের কাছে হার মানায় বলিউড নায়িকাদেরও। তবে নীতা আম্বানি পানিও পান করেন, এক দামি দামি পানি পান করেন। তবে এই সৌন্দর্য বৃদ্ধি করতে তার প্রচুর পরিশ্রম করে থাকে।